কিরে, ভারতীয় দর্শন সম্প্রদায় নিয়ে তো দুটি অলরেডি ক্লাস হয়ে গেছে, তারপরেও তোদের এত প্রশ্ন যে স্যার ভারতীয় দর্শনে আস্তিক সম্প্রদায় কি, ভারতীয় দর্শনে নাস্তিক সম্প্রদায় কি, কারা বেদকে মেনেছেন, কারা মানেননি, এত প্রশ্ন এই নিয়ে মোটামুটি আমার কাছে 500 থেকে 600 অলরেডি কমেন্ট এসে গেছে। তাই আমি তোদের কথা ভেবে যে তোদের যখন এই চ্যাপ্টার নিয়ে এত সমস্যা, অলরেডি দুটো ক্লাস আমাদের 1.5 ঘন্টা করে 3 ঘন্টা আপলোড আছে ম্যাট্রিকুলা বাংলা ইউটিউব চ্যানেলে, সেখানে গিয়ে তোরা দেখে নিতে পারিস। আর তোরা দেখ, তোরা এখনকার জেনারেশনে তোরা অল্প পড়ে অল্প ভিডিও দেখে অনেক কিছু শিখতে চাস। তো তোদের কথা ভেবে আমি এই পুরো চ্যাপ্টারটাকে খুব ছোট করে অল্প সময় একটা ভিডিও বানিয়ে তোদের সামনে উপস্থাপন করছি, যেটা তোরা যদি দেখিস এই পুরো চ্যাপ্টারে আর কিচ্ছু বাকি থাকবে না, সমস্ত কনসেপ্ট তোদের মাথার মধ্যে চলে আসবে। যে এমসিকিউ গুলো আসবে এই চ্যাপ্টার থেকে তোরা খুব ইজিলি সেগুলো আনসার করতে পারবি। চল আজকে তাহলে ক্লাসটা আমরা শুরু করে দিই। প্রথমেই আছে ভারতীয় সম্প্রদায়। ভারতীয় দার্শনিক যে সম্প্রদায়গুলো আছে সেগুলো হচ্ছে টোটাল 9টা স্কুলে ভাগ করা হয়েছে। সেগুলোর ভাগগুলো কি, যে আস্তিক আর নাস্তিক। আমরা দেখবি ছোট থেকে শুনে আসছি যে যারা ঈশ্বরে বিশ্বাস করেন তাদের আমরা আস্তিক বলি, আর যারা ঈশ্বরে বিশ্বাস করেন না তাদের আমরা নাস্তিক বলি। এটা ছোট থেকে শুনে আসছি, কিন্তু এটা আমরা ভুল শুনছি, কেননা এটা সত্য নয়। সত্যটা তাহলে কি, এটা তোদের মনে প্রশ্ন আসতেই পারে, আমি তোদের বলে দিচ্ছি, শুনে নে। যে ভারতীয় দর্শন যখন উৎপত্তি হয় তখন ভারতীয় দর্শনকে দুটি সম্প্রদায়ে ভাগ করা হচ্ছিল। তার কয়েকটা মানদণ্ড ছিল। প্রথমে বলা হচ্ছিল যারা ঈশ্বরে বিশ্বাস করবেন তারা আস্তিক, করবেন না নাস্তিক। এই নিয়ে একটা কি সমস্যা হলো, যে মীমাংসা আর সাংখ্য সম্প্রদায়, এনারা কিন্তু আস্তিক সম্প্রদায়ের মধ্যে পড়েন কিন্তু ঈশ্বর স্বীকার করেন না। তাহলে তো সমস্যা হয়ে যাচ্ছে, এদিকে এনাদেরকে আস্তিকের সম্প্রদায়ের মধ্যে রাখতে হবে, আবার এনারা ঈশ্বরে বিশ্বাস করেন না। তখন কি চিন্তা করা হলো, তখন বুদ্ধি করে বের করা হলো যে যারা বেদকে প্রামাণ্য রূপে স্বীকার করবেন এবং বেদকে অপৌরুষীয় বলে স্বীকার করবেন তাদের বলা হবে আস্তিক, আর যারা স্বীকার করবেন না তাদের বলা হবে নাস্তিক। এবার দেখা গেল যে পুরো এই বিভাগটা সম্পূর্ণ ঠিকঠাক থাকলো, কেননা সাংখ্য আর মীমাংসা ঈশ্বরে বিশ্বাস না করলেও সাংখ্য মীমাংসা সম্প্রদায় কি করেন, বেদকে প্রামাণ্য রূপে স্বীকার করেন আর বেদকে অপৌরুষীয় বলে বিশ্বাসও করেন। এবার তোদের মাথাতে মানে আসতেই পারে প্রশ্ন, যে স্যার আপনি তো অপৌরুষীয় শব্দটা বলে দিলেন, কিন্তু অপৌরুষীয় শব্দটার মানে তো আমাদের বললেন না, এই শব্দটা সম্পূর্ণটা আমাদের নতুন। এবার অপৌরুষীয় কথা হচ্ছে যে যেটা কোনো পুরুষের দ্বারা সৃষ্ট নয় বা লিখিত নয়। বেদ কিন্তু কোনো পুরুষের দ্বারা লিখিত নয়। এখানে ঋষি মণিরা তাদের মানে মনের মধ্যে উপলব্ধি করেছিলেন বিভিন্ন সত্যগুলো, সেই সত্যগুলো শিষ্যদের বলতেন আর শিষ্যরা সেগুলো শুনে শুনে মুখস্থ করতেন, সেই জন্য বেদের অপর নাম হচ্ছে শ্রুতি। বোঝা গেল বিষয়টা? এবার আমরা টোটাল ভারতীয় দর্শনকে দুটি ভাগে ভাগ করছি, সেটা আমরা দেখে নিই। খুব সহজে মনে রাখার সহজ উপায় হচ্ছে ছক করে। আমি যে ছকটা করছি তোরা সবাই খাতায় করবি, তাহলে কি হবে, হোল লাইফ মনে থাকবে। কি, ভারতীয় দর্শন, ভারতীয় ভারতীয় দর্শন, ঠিক আছে। এবার এই ভারতীয় দর্শনকে দুটি ভাগে ভাগ করা হয়, আমরা সচরাচর জানি, কিন্তু আর একটা বিভাগও আছে যেটাকে আমরা সচরাচর অতটাও গুরুত্ব দিই না। সেটা কি, বেদ বাহ্য। বেদ বাহ্য বলার অর্থ হচ্ছে এই সম্প্রদায়গুলি বেদকে প্রমাণ হিসাবে স্বীকারও করেন না, আবার বেদের বিরোধিতাও করেন না। আস্তিক সম্প্রদায় কি করেন, বেদের বিরোধিতা করেন, কিন্তু এনারা বেদের বিরোধিতাও করেন না, মানে বেদের সাথে এনাদের কোনো মানে সম্পর্ক নেই। এনাদের মেন প্রমাণ হচ্ছে আগম, মানে মানে শব্দ প্রমাণ, শব্দকেই এনারা গুরুত্ব দিয়েছেন। সেই সম্প্রদায়গুলি কি কি, শাক্ত, বৈষ্ণব, ঠিক আছে। শাক্তদের প্রমাণ হচ্ছে শাক্তাগম, আর বৈষ্ণবদের হচ্ছে বৈষ্ণাগম, ঠিক আছে। এবার আমরা দেখে নেব যে আস্তিক সম্প্রদায়ের মধ্যে কে কে আছে। আস্তিক আর হচ্ছে নাস্তিক। নাস্তিক, এই যে ছকটা করছি এটা ভালোভাবে মাথার মধ্যে ঢুকিয়ে নিবি, তাহলে তোরা কোনোদিন ভুলবি না বিষয়টা। বেদ বাহ্য কি আছে, আস্তিকের মধ্যে দুটি ভাগ আছে। আমরা আস্তিক বলতে একটা দর্শনই বুঝি, কিন্তু এখানে দুটো ভাগ হচ্ছে, একটা হচ্ছে বেদ স্বতন্ত্র
মানে বেদের কিছু তত্ত্ব স্বীকার করেন আর সেখানে নিজেদের কিছু মতবাদ তারা অ্যাড করেছেন। আর একটা হচ্ছে বেদানুগত, মানে বেদকে সম্পূর্ণরূপে স্বীকার করেছেন। আর হচ্ছে নাস্তিকের মধ্যে একটাই ভাগ, বা বলা যেতে পারে যে চরমপন্থী আর নরমপন্থী। নরমপন্থীকে নরমপন্থী আর একটা হচ্ছে চরমপন্থী। নরম পন্থী, ঠিক আছে। আর বেদ বাহ্য কি? শাক্ত, বৈষ্ণব, শৈব, ঠিক আছে। এই শাক্ত, শৈব, বৈষ্ণব। আর বেদ স্বতন্ত্র কি? বেদকে প্রমাণ হিসাবে স্বীকার করার পরও চারটি সম্প্রদায় কি কি? যে ন্যায়, এরা নিজেদের মত কিছু অ্যাড করেছেন। বৈশেষিক, এরপর আমরা সম্পূর্ণ সব সম্প্রদায়গুলো সম্পর্কে ছোট ছোট করে জানবো। সাংখ্য হচ্ছে যোগ, ঠিক আছে। এই হলো চারটি সম্প্রদায়। এটা হচ্ছে যে বেদ স্বতন্ত্র। আর বেদানুগত কি? মীমাংসা, মীমাংসা, আর হচ্ছে যে বেদান্ত, বেদান্ত, ঠিক আছে। আর নরমপন্থী আর চরমপন্থী, নরমপন্থী বলা হয় বৌদ্ধ, আর হচ্ছে জৈন। আর চরমপন্থী হচ্ছে চারবাক। এই হচ্ছে তোদের টোটাল ভারতীয় দর্শনের সম্প্রদায়গুলো। তাহলে আমরা একবার পুরোটা দেখে নিই যে ভারতীয় দর্শনকে প্রধানত দুটি ভাগে ভাগ করা হয়, আস্তিক আর নাস্তিক বলে। বেদ বাহ্যকে কিছু কিছু জায়গায় অ্যাড করা হয়, তাও আমি তোদের জানানোর জন্য বলে রাখলাম। আর নাস্তিকের মধ্যে কি ভাগ হচ্ছে? নরমপন্থী, চরমপন্থী। চরমপন্থী নাস্তিক কাদের বলা হয়? তারা হচ্ছে চারবাক সম্প্রদায়। আর নরমপন্থী কারা? বৌদ্ধ আর জৈন। এবার আমরা আসবো আস্তিক সম্প্রদায়। আস্তিক সম্প্রদায়ের দুটি ভাগ কি কি? একটি হচ্ছে বেদ স্বতন্ত্র আর একটি হচ্ছে বেদানুগত, মানে বেদকে অনুগত করে চলেন। কি কি? মীমাংসা আর হচ্ছে বেদান্ত। আর বেদ স্বতন্ত্র কি? ন্যায়, বৈশেষিক, সাংখ্য, যোগ। তাহলে বোঝা গেল পুরো বিষয়টা, কনসেপ্ট টোটাল ক্লিয়ার। এবার আমরা নাস্তিক সম্প্রদায় থেকে শুরু করব, দেখব যে এক একটা নাস্তিক সম্প্রদায় যে কি বলেছেন, তাদের সম্প্রদায়ের টোটাল মূল বক্তব্যটা কি। আমরা দেখব যে চারবাক সম্প্রদায়, ঠিক আছে। চারবাক সম্প্রদায়, চারবাক কথার অর্থ হচ্ছে চারু বাক। চারু বাক কথার অর্থ কি? চারু কথার হচ্ছে শ্রুতি মধুর, যে কথাগুলো আমাদের শুনতে খুব ভালো লাগে, মানে খুব মিষ্টি লাগে। তার কারণ হচ্ছে চারবাক যে কথাগুলো বলে গেছেন, চারবাকরা কি বলে গেছেন? ইন্দ্রিয় সুখ ভোগের কথা বলে গেছেন। আর বাকি এই সকল যে সম্প্রদায়গুলো দেখছিস, তারা বলেছে আত্মা, পুনর্জন্ম, তারপর হচ্ছে যে ঈশ্বর। এই বিষয়গুলো নিয়ে মানুষ চিন্তা করলেই কি হয়, মনে একটা মাথার মধ্যে বোঝা চেপে গেল যে পুনর্জন্ম, আমার এই জন্মের পরে আবার আমাকে পরবর্তীকালে জন্মগ্রহণ করতে হবে। এই ভেবে কিন্তু আমরা কি করি? পাপ কর্ম করি না, আমরা সব সময় একটা শিষ্টাচার মেনে চলাফেরা করি। কিন্তু চারবাকরা কি বলছেন? চারবাকরা বলছেন না, পুনর্জন্ম নেই, আত্মা নেই, ঈশ্বর নেই, কোনো কিচ্ছু নেই। তোমার এই শরীর, এই শরীরের বাইরে কোনো কিচ্ছু নেই। তুমি খাও দাও, মানে যতদিন বাঁচবে সুখে বাঁচো, আর যদি প্রয়োজন পড়ে তাহলে তুমি লোকের কাছে টাকা ধার করেও ঘি খাও। এই হচ্ছে চারবাকদের মূল বক্তব্য। চারবাকরা এর বাইরে কিচ্ছু বলেননি। চারবাকরা সবকিছু সবকিছু এই দেহটাকেই মেনেছেন। আর কি বলেছেন? এই জগৎ সৃষ্টির কারণকে বলেছেন যে পঞ্চ মহাভূত, ক্ষিতি, ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম, এই পাঁচটির মধ্যে চারটিকে তারা স্বীকার করছেন। ক্ষিতি, অপ, তেজ, মরুত, এই চারটিকে স্বীকার করছেন। আর এই চারটি মহাভূত কি করছেন? নিজেদের স্বভাববাদ, নিজে নিজের মধ্যে পারস্পরিক ক্রিয়া বিক্রিয়া করে জগতের সৃষ্টি করেছেন। এর বাইরে চারবাক সম্প্রদায় আর কিচ্ছু বলেনি। তারা মানে জড় জিনিসকেই, যে এই ভৌত জগতে যাবতীয় যা কিছু দেখা যায় সেগুলোই হচ্ছে সবকিছু। এর বাইরে যে ট্রান্সেন্ডেন্টাল বা অধিবিদ্যক, যে আমাদের বিয়ন্ড দ্য ওয়ার্ল্ড, মানে আমাদের এই ওয়ার্ল্ডের বাইরে যেসব জিনিসপত্রগুলো আছে সেগুলোকে তারা কিছু মানেই না। তার কারণ হচ্ছে তারা বলেছেন যে প্রত্যক্ষ প্রমাণ ছাড়া আর কিচ্ছু প্রমাণ নেই, মানে অনুমান, উপমান, শব্দ, অর্থাপত্তি, অনুপলব্ধি কিচ্ছু নেই।
আমরা যেটা দেখতে পাবো না সেটাকে আমরা স্বীকার করবো না, এই বলে তারা ফাইনাল করে দিয়েছেন। আর এই জন্য মানুষের কাছে খুবই প্রিয় হয়ে উঠেছিল চারবাক দর্শন। বোঝা গেল যে চারবাক সম্প্রদায়ের মূল বক্তব্য। এবার আমরা দেখব নরমপন্থী বৌদ্ধ আর জৈন। জৈন দর্শনের প্রতিষ্ঠাতাকে মহর্ষি জৈমিনী। জৈন দর্শনে কি বলা আছে? দুটো সম্প্রদায়ের কথা বলা আছে। কি কি? শ্বেতাম্বর আর হচ্ছে দিগম্বর। ঠিক আছে, শ্বেতাম্বর সম্প্রদায় কি ছিলেন? একটু তুলনামূলক নরমপন্থী, আর দিগম্বর ছিলেন কঠোরপন্থী। দিগম্বরদের বক্তব্য হচ্ছে যে মহাবীর যেগুলো বলে গেছে সেগুলোকে আমরা পুঙ্খানুপুঙ্খভাবে মানে মেনে চলবো। এই জন্য দিগম্বররা ছিলেন কি বলতো, দিগম্বররা নিজেদের বস্ত্রকে পর্যন্ত পরিত্যাগ করেছিলেন, তারা বস্ত্র পর্যন্ত পরিধান করতেন না। আর শ্বেতাম্বররা ছিলেন একটু বুদ্ধিবাদী, তারা এতটা কঠোরপন্থী ছিলেন না। এবার জৈন দর্শনে টোটাল 24 জন তীর্থঙ্করের কথা স্বীকার করা হয়। প্রথম কে ছিলেন? প্রথম হচ্ছেন ঋষভদেব, 23তম হচ্ছেন পার্শ্বনাথ, আর 24তম হচ্ছে মহাবীর। ঠিক আছে, এই জৈনদের কিছু কিছু বিষয় আমরা জানি, কিন্তু সেখানে পঞ্চবিংশতি তত্ত্বের কথা বলা আছে। আর আমরা এরপর চলে যাব বৌদ্ধ দর্শনে। ঠিক আছে, বৌদ্ধ দর্শনের প্রতিষ্ঠাতাকে গৌতম বুদ্ধ। গৌতম বুদ্ধ কি বলেছিলেন? যে জীবনে 4টি আর্য সত্যের কথা বলেছিলেন। 4টি আর্য সত্য কি কি? যে দুঃখ আছে, দুঃখের কারণ আছে, দুঃখের উৎপত্তি যেটা হচ্ছে সেটাকে নিবৃত্তি করা যায়, আর নিবৃত্তির মার্গ আছে। এই 4টি আর্য সত্যের কথা বলেছেন। গৌতম বুদ্ধ যখন বুদ্ধ হননি, তিনি যখন প্রথম শৈশব জীবনে ছিলেন, তিনি কখনো মৃত্যু দেখেননি, তিনি কখনো বার্ধক্য মানুষ দেখেননি, তিনি কখনো রোগে মারা যাওয়াকে রোগগ্রস্ত মানুষ দেখেননি। এই সব মানুষকে তিনি যখন প্রথমবার দেখলেন, তখন তিনি ভাবলেন যে আমার জীবনেও কি এগুলো চরম পরিণতি বা চরম সত্য, এর বাইরে কি আর কিছু নেই? তখন তিনি ভাবলেন যে এই যে ভোগ বিলাস, এইসবের অর্থ কি? তিনি তো একজন রাজার সন্তান ছিলেন, তিনি জীবনে কখনো দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা এগুলো কিন্তু কোনোদিন দেখেননি। তিনি ভাবলেন এগুলোই যদি সত্য হয়, জীবনে চরম সত্য হয় যে আমাকে একদিন মারা যেতে হবে, আমাকেও একদিন বার্ধক্যজনিত জ্বালা যন্ত্রণা রোগ কষ্ট হবে, আমিও একদিন বৃদ্ধ হব, এগুলোই যদি সত্য হয় তাহলে আমার ভোগ বিলাস থেকে বেরিয়ে গিয়ে জীবনের চরম সত্য বা পরম সত্যকে উপলব্ধি করাই আমার বুদ্ধিমানের মতো কাজ হবে। তখন তিনি কি করলেন? তিনি তার রাজপ্রাসাদকে ছেড়ে দিয়ে তিনি চলে গেলেন গয়া। সেখানে একটা বটবৃক্ষের নিচে তিনি আস্তে আস্তে সাধনা করতে শুরু করলেন। 12 বছর পর তিনি বোধিসত্ত্বা বা বোধিক জ্ঞান লাভ করলেন। তখন তিনি ভাবলেন যে আমি যে জ্ঞানটা পেয়েছি, এই জ্ঞানটা আমি জনসমাজের মাঝখানে সকলকে দিতে চাই। কি সেই জ্ঞান? 4টি আর্য সত্য। সেই আর্য সত্য আর আমাদের জীবনে কি, যে আমাদের 3টে দুঃখ। কি কি দুঃখ? আধ্যাত্মিক দুঃখ, আদি ভৌতিক দুঃখ, আদি দৈবিক দুঃখ। কি কি দুঃখ? আধ্যাত্মিক দুঃখ, আধ্যাত্মিক দুঃখ, আদি ভৌতিক দুঃখ, আর হচ্ছে আদি দৈবিক। আদি দৈবিক, এই হচ্ছে 3টি দুঃখ। এই ত্রিবিধ দুঃখ থেকেই জগতের যা কিছু হচ্ছে, অবিদ্যা, অবিদ্যা থেকে আমাদের কি হচ্ছে? জন্ম জরা মৃত্যু। এই যে জিনিসগুলো একটা ভবচক্রে বা দ্বাদশ নিদানের মধ্যে আমাদের ঘুরতে হচ্ছে। দ্বাদশ নিদানের বাইরে গিয়ে আমাদের কোনো কিছু হচ্ছে না। আমরা যখন জন্মগ্রহণ করছি, আবার কয়েক বছর পর আমরা বৃদ্ধ হয়ে মারা যাচ্ছি, এরকম ভাবেই কিন্তু আমাদের ভবচক্রটা চলতে থাকে। তাই গৌতম বুদ্ধ কি বললেন? যে এই ত্রিবিধ দুঃখকে আমাদের দূর করতে হবে। ত্রিবিধ দুঃখের মধ্যে আধ্যাত্মিক দুঃখ কি? যে দুঃখগুলো আমাদের এই শরীর আর মনের, মানে যেমন শরীরে কোনো জ্বালা যন্ত্রণা ব্যাধি এইসব যেগুলো হয় সেগুলো, আর হচ্ছে মনে যে দুঃখ কষ্ট আনন্দ এই জিনিসগুলো, এগুলো হচ্ছে আধ্যাত্মিক দুঃখ। আধ্যাত্মিক দুঃখ। আর কি হচ্ছে আদি ভৌতিক দুঃখ? কি আদি ভৌতিক দুঃখ কোনগুলো? আদি ভৌতিক হচ্ছে দেখবি যে মানে পশু প্রাণী মানুষের যে ভয়, সেগুলো, যে কোনো মানুষ আমাকে মারতে আসছে, কোনো পশু আমাকে হত্যা করবে, এই যে ভয়গুলো, সেগুলো হচ্ছে আদি ভৌতিক। ঠিক আছে, আর আদি দৈবিক কোন দুঃখগুলো? আদি দৈবিক দুঃখগুলো হচ্ছে যে এই যে হঠাৎ করে ভূমিকম্প হয়ে যাওয়া, তারপর তোর উল্কাপাত, যে ঝড় বৃষ্টি ঝঞ্ঝা, এর ফলেও তো অনেক মানুষ মারা যায়, একেও তো মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়। এগুলো হচ্ছে আদি দৈবিক।
তাহলে গৌতম বুদ্ধ বললেন এই দুঃখ থেকে, এই ত্রিবিধ দুঃখ থেকে আমাদের মুক্তি পেলে তবে আমাদের কি হবে, চারটি আর্য সত্যের দিকে আমরা এগিয়ে যাব। চারটি আর্য সত্য কি, যে দুঃখ আছে, দুঃখের কারণ আছে, দুঃখ নিবৃত্তি সম্ভব, আর দুঃখ নিবৃত্তির মার্গ আছে। এই চারটি বিষয় যদি আমরা মেনে চলি তাহলে আমাদের নির্বাণ হয়ে যাবে। মার্গ কি কি সেটা বলা আছে, অষ্টাঙ্গিক মার্গ বলে, এইগুলোকে ফলো করলে তবে আমাদের নির্বাণ হবে। নির্বাণ হয়ে গেলে আমাদের মুক্তি হয়ে যাবে। এই ছিল গৌতম বুদ্ধের বৌদ্ধ ধর্মের মূল কথা। এবার আমরা বেদ স্বতন্ত্র, বেদ স্বতন্ত্র কি, ন্যায়, বৈশেষিক, সাংখ্য, যোগ। এই বেদ স্বতন্ত্র, ন্যায়, ন্যায় কি বলছে, ন্যায় সম্প্রদায় কি বলছে, ন্যায়ের প্রতিষ্ঠাতা হচ্ছে মহর্ষি গৌতম। মহর্ষি গৌতম কি বলছেন, ন্যায় দর্শনে কি বলতো, ন্যায় দর্শনে বেসিক্যালি কি করা হয়ে থাকে, ন্যায় দর্শনে বেশিরভাগ প্রমাণ নিয়ে আলোচনা করা হয়েছে। মানে ন্যায় দর্শনের প্রমাণটাই হচ্ছে সবকিছু। আর ন্যায়ের কি হয়, ন্যায় দর্শনের দুটি সম্প্রদায় আছে, একটি হচ্ছে প্রাচীন ন্যায় আর একটি হচ্ছে নব্য ন্যায়। প্রাচীন ন্যায়ের প্রতিষ্ঠাতা হচ্ছেন মহর্ষি গৌতম, আর নব্য ন্যায়ের প্রতিষ্ঠাতা হচ্ছেন গঙ্গেশ উপাধ্যায়। এই দুটো সম্প্রদায় তারা নিজেদের মতো করে ন্যায়কে, ন্যায় দর্শনকে আলোচনা করেছেন। আর ন্যায় দর্শনে কি আছে, ন্যায় দর্শনে কিন্তু তত্ত্বমুখী। তারা বলেছেন যে মোক্ষ লাভ হবে। মোক্ষ লাভ কখন হবে, যখন আমাদের 16টি যে প্রমেয় পদার্থ আছে, 16টি প্রমেয় পদার্থ যেগুলো আছে সেগুলো সম্পর্কে আমাদের যখন জ্ঞান হয়ে যাবে। কি কি 16টা প্রমেয় পদার্থ, যে প্রমাণ প্রমেয়, প্রমাণ প্রমেয়, সংশয় প্রয়োজন, দৃষ্টান্ত সিদ্ধান্ত, অবয়ব তর্ক, বাদ নির্ণয়, জল্প বিতণ্ডা, ছল হেত্যাভ্যাস, ছল জাতি, নিগ্রহ স্থান। এই যে 6টি প্রমেয় পদার্থ, এই প্রমেয় পদার্থ 16টির যখনই আমাদের জ্ঞান হবে তখনই আমাদের মোক্ষ লাভ হয়ে যাবে। আর ন্যায় দর্শনে কয়টি প্রমাণ স্বীকার করা হয়েছে, 4টি প্রমাণ স্বীকার করা হয়েছে। কি কি, প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ, এই 4টি জিনিসকে স্বীকার করা হয়েছে। এছাড়া কি, বৌদ্ধ দর্শন, বৌদ্ধ দর্শন কি, বৌদ্ধ দর্শনের প্রতিষ্ঠাতা হচ্ছেন মহর্ষি কনাদ। আর বৌদ্ধ দর্শনে কি আছে, বৌদ্ধ দর্শনের কি বলতো, যে 7টি পদার্থের কথা স্বীকার করা হয়। কি কি, যে দ্রব্য, গুণ, কর্ম, সামান্য, বিশেষ, সমবায়, আর একটি পদার্থ হচ্ছে অভাব। অভাবকে বৈশেষিক দর্শনে খুবই গুরুত্ব দেওয়া হয়, কেননা সেটাকে একটা স্বতন্ত্র পদার্থ হিসাবে স্বীকার করা হয়েছে। অভাব মানে কি বলতো, যে ভাবের অভাব। ভাব মানে কি, যেগুলোকে আমরা দেখতে পাই, স্পর্শ করতে পারি, সেগুলো হচ্ছে ভাব পদার্থ। যে চেয়ার, টেবিল, বাড়ি, ঘর সবই ভাব। আর অভাব কি, অভাব হচ্ছে যেগুলোকে আমরা দেখতে পাই না। মনে কর তোর সামনে যদি একটা টেবিল থাকে, টেবিলের হয়তো ওপর হয়তো বই আছে, জলের বোতল আছে, ল্যাপটপ আছে, এই কয়েকটা ভাব পদার্থ। কিন্তু তুই একবার কল্পনা করে দেখ যে এর বাইরেও জগতে কত কত পদার্থ আছে যেগুলো তোর ওই টেবিলে থাকতে পারতো, পারতো কি পারতো না? তাহলে সেগুলো সবই অভাব পদার্থ। ঠিক আছে, এইগুলোকে বলা হয়েছে মানে বৌদ্ধ দর্শনে, তোর বৈশেষিক দর্শনে অভাবকে স্বীকৃত একটি প্রমাণ হিসাবে স্বীকার করা হয়েছে। এই হলো বিষয়। আর দ্রব্য বলতে কি বোঝায়, দ্রব্য হচ্ছে যে গুণের আধার, দ্রব্যকে আশ্রয় করে গুণ আর কর্ম থাকে। ঠিক আছে, আর সামান্য হচ্ছে একটা জাতি, যেমন মানুষের সামান্য জাতি কি, মনুষ্যত্ব, যেটা যে মানুষ হবে তার মধ্যে মনুষ্যত্ব থাকবেই। এই হলো বিষয়। তারপর কি হচ্ছে, যে সাংখ্য, সাংখ্য আর যোগ সমানতন্ত্র। ঠিক আছে, সাংখ্য আর যোগে কিন্তু কি করা হয়েছে, সাংখ্য আর যোগে সমানতন্ত্র। এখানে তিনটেই মানে একই রকম ভাবে এখানে ঈশ্বর স্বীকার, মানে যোগ দর্শনে ঈশ্বর স্বীকার করা হয়েছে, কিন্তু সাংখ্যরা ঈশ্বর স্বীকার করেননি। কিন্তু দুজনের মধ্যে মিল কোথায়, যে তারা প্রকৃতি পুরুষ, প্রকৃতি আর পুরুষের কথা স্বীকার করেছেন। প্রকৃতি আর পুরুষ, জগৎ কিভাবে সৃষ্টি হয়েছে তিনি বলছেন, যে জগৎ উৎপত্তি হওয়ার পূর্বে যে সত্য, রজতম, এই ত্রিগুণাত্মক যে গুণ, এই 3টি গুণের একটা সাম্যাবস্থা ছিল। এই সাম্যাবস্থা যখন বিঘ্নিত হয়ে যায়, এই 3টি গুণ পরস্পরের মধ্যে ক্রিয়া করে জগতের সৃষ্টি করেছে। আর সাংখ্য দর্শনে পঞ্চবিংশতি 25টি পদার্থের কথা স্বীকার করা হয়েছে। ঠিক আছে, আর যোগ দর্শনে কি আছে, প্রকৃতি পুরুষের কথা স্বীকার করা হয়েছে। প্রকৃতি হচ্ছে অজড়, মানে জড়, আর পুরুষ হচ্ছে চেতন। সেই জন্য সাধারণ মানে যে আমাদের আত্মা, এগুলোকে তিনি সাধারণ পুরুষ বলেছেন। আর অসাধারণ পুরুষ হিসাবে যোগ দর্শনে ঈশ্বরকে স্বীকার করা হয়েছে। বোঝা গেল? এবার দেখ, বেদানুগত দুটি সম্প্রদায় কি হচ্ছে, মীমাংসা আর বেদান্ত। মীমাংসা আর বেদান্ত, এটি দুটি খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, মানে ইম্পর্টেন্ট দর্শন।
মীমাংসা দর্শনের আবার কয়েকটি ভাগ আছে, কি কি? প্রভাকর মীমাংসা, ভাট্ট মীমাংসা, মুরারি মিশ্র মীমাংসা। প্রভাকর মীমাংসা কি বলে? যে জ্ঞান মাত্রই কি হবে? জ্ঞান মাত্রই যে প্রমা হবে, প্রভাকর বলে থাকে। অপ্রমা বলে কিচ্ছু নেই। প্রমা কথার অর্থ হচ্ছে প্র আর মা। প্র মানে হচ্ছে প্রকৃষ্ট, মা মানে হচ্ছে জ্ঞান, যত মানে সঠিক জ্ঞান। ঠিক আছে, এটা হচ্ছে প্রমা। এবার ভুল জ্ঞান বলে কিছু থাকতে পারে না, এটা প্রভাকর মিশ্রের মত। আর কি করছেন ভাট্ট, কি বলেছেন? ভাট্ট মীমাংসার মতে যে জগতে মিথ্যা জ্ঞানও থাকতে পারে, সত্য জ্ঞানও থাকতে পারে, প্রমাও থাকতে পারে, অপ্রমাও থাকতে পারে। আর মীমাংসারা বেদকেই প্রামাণ্য হিসাবে স্বীকার করেছেন, বেদের বাইরে কোনো কিছু বলেননি। যে বেদের যে দুটি ভাগ, জ্ঞানকাণ্ড আর কর্মকাণ্ড, কর্মকাণ্ডের যে আছে সংহিতা আর ব্রাহ্মণ, এই সংহিতা আর ব্রাহ্মণকে কেন্দ্র করেই মীমাংসা দর্শন গঠিত হয়েছে। ঠিক আছে, তারা কর্মবাদ বিশ্বাস করেন, তারপর হচ্ছে জন্মান্তরে বিশ্বাস করেন, এই সব কিছুই বিশ্বাস করেন। আর হচ্ছে বেদান্ত। এবার বেদান্ত 5টি ভাগ আছে। অদ্বৈত বেদান্ত, ঠিক আছে, তারপরে বিশিষ্টাদ্বৈত, দ্বৈতাদ্বৈত, শুদ্ধাদ্বৈতবাদ আর হচ্ছে দ্বৈতবাদ, এই 5টি সম্প্রদায়। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে অদ্বৈত বেদান্ত। অদ্বৈত বেদান্তের প্রতিষ্ঠাতা হচ্ছেন আচার্য শঙ্করাচার্য। তিনি সেখানে কি বলেছেন? যে জগৎ মিথ্যা, ব্রহ্ম সত্য। তিনি একমাত্র ব্রহ্মকেই সচ্চিদানন্দ বলেছেন, সচ্চিদ আনন্দ, আর বাকি জগতের সবকিছুই হচ্ছে মিথ্যা, ব্রহ্ম ভিন্ন কোনো কিছুই সত্য নয়। আর তিনি বলেছেন জীবাত্মা আর আমাদের পরমাত্মা এই দুটো হচ্ছেন এক, এক আর অভিন্ন। মানে এখানে জীবাত্মার সাথে পরমাত্মার কোনো ভিন্ন মানে ভাগ নেই। আমরা যখন আমাদের মানে মৃত্যুবরণ করি, তখন আমাদের আত্মাটা, জীবাত্মাটা পরমাত্মার সাথে বিলীন হয়ে যায়। আর তিনি ব্রহ্মকে নির্গুণ, নির্দয়, নির্বিশেষ বলেছেন। মানে ব্রহ্মের কোনো গুণ নেই, ব্রহ্মের কোনো বিশেষ কিছু নেই, তিনি এক এবং অদ্বিতীয়। তিনি কি বলেছেন? যে ব্রহ্ম হচ্ছে যে ছোট থেকেও ছোট, মানে ক্ষুদ্র থেকেও ক্ষুদ্র, আবার বড় থেকেও বড়। বোঝা গেছে? এই ছিল ভারতীয় দর্শন, ভারতীয় দর্শনের বিভিন্ন ভাগ। এবার ভারতীয় দর্শনের কিছু ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য কি বলতো, এগুলো তোদের জেনে রাখা দরকার। যে জন্মান্তরবাদ, কর্মবাদ, ঠিক আছে, পুনর্জন্ম, এই যে বিষয়গুলো। কর্মবাদ, ভারতীয় দর্শনে কর্মবাদকে খুবই গুরুত্ব দেওয়া হয়। ভারতীয় মতে এক একটি পয়েন্ট অফ ভিউ থেকে কর্ম এক এক রকমের। যে সকাম কর্ম, নিষ্কাম কর্ম। সকাম কর্ম কি? যে কাম আমরা কামনার বশবর্তী হয়ে করি, সেই কর্মের ক্ষেত্রে আমাদের ফল ভোগ করতে হয়। আর নিষ্কাম কর্মের ক্ষেত্রে কি হয়? নিষ্কাম কর্মের ক্ষেত্রে কোনো ফল হয় না, আমরা কোনো কামনা বাসনা না নিয়ে কাজ করে থাকি। আবার ফল ভোগের দিক থেকে দু ধরনের কর্মের কথা বলা হয়, একটা হচ্ছে প্রারব্ধ কর্ম আর একটা হচ্ছে অনারব্ধ কর্ম। প্রারব্ধ কর্ম কথার অর্থ কি? যে যে কর্মটা ফল দিতে শুরু করেছে সেটা হচ্ছে প্রারব্ধ কর্ম। আর অনারব্ধ কর্ম কি? যেটা যে কর্মটা ফল দিতে মানে কর্মফলটা এখনো চালু হয়নি, সেটা হচ্ছে অনারব্ধ কর্ম। এই হলো ভাগ। আর কর্মের ভিত্তিতে দৈনন্দিন জীবন বিশেষে 3 ধরনের কর্মের কথা বলা হয়: নিত্যকর্ম, পূর্তকর্ম, কাম্যকর্ম। নিত্যকর্ম কি? যেগুলো আমরা দৈনন্দিন জীবনে করে থাকি। দৈনন্দিন জীবনে মানে ধর সন্ধ্যা আরতি, নিত্য স্নান, এগুলো হচ্ছে নিত্যকর্ম। পূর্তকর্ম কি? ধর সমাজের ভালোর জন্য আমরা কিছু কর্ম করলাম, মানে আমরা হয়তো কোনোদিন সেই জায়গায় সেই কাজটা, আমাদের কোনো ফলভোগ হবে না, তাও ধর জনসাধারণের জন্য রাস্তা বানিয়ে দেওয়া, জলকূপ, নলকূপ বানিয়ে দেওয়া, এই যে হসপিটাল বানিয়ে দেওয়া, এই কাজগুলো হচ্ছে পূর্তকর্ম। আর কাম্যকর্ম কি? কাম্যকর্ম হচ্ছে যে আমাদের জীবনে কোনো কিছু ভালো কিছু পাওয়ার জন্য যখন আমরা যজ্ঞ করি, যেমন ধর পুত্র সন্তানের জন্য পুত্রিষ্টি যজ্ঞ, রাজ্য জয় করার জন্য অশ্বমেধ যজ্ঞ, এই বিভিন্ন রকম যজ্ঞ করে থাকি। এবার কর্মবাদে কি বলা হচ্ছে? যে কার্যকারণবাদের মতোই তত্ত্ব কর্মবাদেও বলা হয়েছে যে তুমি যেমন কর্ম করবা সেরকম ফলভোগ তোমাকে করতে হবে। তুমি যদি ভালো কর্ম করো তাহলে ভালো ফল পাবা, আর যদি খারাপ কর্ম করো তাহলে তোমার খারাপ ফল পাবা। আর কর্মবাদের উপর ডিপেন্ড করেই তৈরি হয়েছে জন্মান্তরবাদ। জন্মান্তরবাদ কি? যে তোমার এই জীবনের, যে আমাদের যে বর্তমান জীবন, সেটা কিন্তু অতীতের কর্মফল। মানে অতীতে যেমন আমরা কর্ম করেছি সেই কর্মের ফল আমরা বর্তমান জীবনে পাচ্ছি। আর বর্তমান জীবনে যেমন কর্ম করব সেই ফল আমাদের ভবিষ্যৎ জীবনে পেতে হবে। এবার এই নিয়েই হচ্ছে জন্মান্তরবাদ। এবার একটা বাকিরা প্রশ্ন করে, যদি বর্তমান জীবনেও কর্ম করি তাহলে তো আমাদের কোনোদিনই মোক্ষ হবে না। ভারতীয় দর্শনে যে এত মোক্ষের কথা বলে, তাহলে তো কোনোদিনই হবে না। এই জন্ম কর্ম করব, তাহলে তো পরের জন্ম আমাদের ভোগ করতে হবে, তাহলে মোক্ষ কবে হবে আমাদের? এইভাবে তো চলতেই থাকবে। তখন কি বলা হচ্ছে? ভারতীয় দার্শনিকরা বলছেন মোক্ষ অবশ্যই হবে,
কখন হবে, কোন ধরনের কর্ম করতে হবে? নিষ্কাম কর্ম করতে হবে, যেখানে কোনো কামনা বাসনা নেই, নিষ্কাম কর্মের ক্ষেত্রে কোনো ফলভোগ হয় না। সেই জন্য কি হবে, আমাদের বর্তমান জীবনে যদি আমরা নিষ্কাম কর্ম করি তাহলে আমাদের আর ভবিষ্যৎ জীবন হবে না, আমাদের মোক্ষ লাভ হয়ে যাবে। এইভাবে মোক্ষের মতামতটি প্রতিষ্ঠা করেছেন। এই ছিল বিষয়। আর ভারতীয় দর্শনের টোটাল আছে 6টি প্রমাণের কথা বলা হয়, প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ। এবার এক একটি দার্শনিক সম্প্রদায় এক একভাবে স্বীকার করে থাকেন। ঠিক আছে, এবার বেদের দুটো ভাগ হয়, একটা হচ্ছে কর্মকাণ্ড আর একটা হচ্ছে পূর্বকাণ্ড, আর জ্ঞানকাণ্ড, উত্তরকাণ্ড। টোটাল 112টি উপনিষদের কথা উল্লেখ পাওয়া যায়, তার মধ্যে ঐতরীয়, তৈতরীয়, ছান্দোগ্য, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। কৈশিতকী, বেদের স্বতন্ত্র আর বেদ অনুসারী বললাম, যে ন্যায়, বৈশেষিক, সাংখ্য, যোগ। আর বেদ অনুসারী কি অনুসারী মীমাংসা আর হচ্ছে বেদান্ত। মীমাংসা আর বেদান্ত হচ্ছে বেদ অনুসারী, আর হচ্ছে ন্যায়, বৈশেষিক, সাংখ্য, যোগ। ঠিক আছে, এবার দেখ ন্যায় দর্শনে মহর্ষি গৌতম ন্যায় সূত্র প্রতিষ্ঠা করেছিলেন। আর হচ্ছে দেখ 12টি প্রমেয়ের কথা স্বীকার করেন, আর তাদের মোট পদার্থ হচ্ছে 16টা, যেটা আমি বললাম, প্রমাণ, প্রমেয়, সংশয়, প্রয়োজন, এইভাবে। তারপর বৈশেষিক দর্শন হচ্ছে পরমাণুবাদ, আমি যেটা বললাম যে পরমাণুই হচ্ছে সবকিছু, পরমাণু থেকেই জগতের সৃষ্টি হয়েছে। 24টা গুণ স্বীকার করেছেন, আর 9 প্রকার দ্রব্যের কথা স্বীকার করেছেন। আর যোগ দর্শন কি? চিত্তবৃত্তি নিরোধ, মানে নিজের চিত্তকে, যোগস্ব চিত্তবৃত্তি নিরোধ, মানে নিজের মনকে, চিত্তকে নিয়ন্ত্রণ করতে হবে, তবেই আমাদের কোনো কিছু হবে। সেটার জন্য প্রয়োজন হচ্ছে অষ্টাঙ্গ যোগ আর প্রত্যক্ষ, অনুমান, শব্দ, এইগুলোকে মেনেছেন। আর বৈদিক আর বেদান্ত দর্শনের চরম সত্য হচ্ছে যে কি, তোর হচ্ছে ব্রহ্মসূত্র, ব্রহ্মকে জানা, নিজের জীবাত্মাকে পরমাত্মার সাথে বিলীন করা। আর অদ্বৈত বেদান্তে 5টি ভাগ কি বললাম, যে শুদ্ধাদ্বৈতবাদ, দ্বৈতাদ্বৈতবাদ, বিশিষ্ট দ্বৈতবাদ, অদ্বৈতবাদ আর দ্বৈতাদ্বৈতবাদ। ঠিক আছে, এই টোটাল হচ্ছে যে তোর ভাগ। আর মহর্ষি বাদরায়ণ এই তোর বেদান্ত দর্শনের প্রতিষ্ঠা করেছিলেন। আর যদি তুলনামূলক আমরা বিচার করি, দেখতে পাবো যে মহর্ষি গৌতম হচ্ছেন প্রবক্তা, ন্যায় সূত্র হচ্ছে প্রধান গ্রন্থ, আর মূল বৈশিষ্ট্য হচ্ছে 16টি পদার্থ আর 12টি প্রমেয়। আর বৈশেষিক দর্শনে মহর্ষি কনাদ, আর মূল গ্রন্থ হচ্ছে বৈশেষিক সূত্র, আর 9 প্রকার দ্রব্য, 24টা গুণ, এটা স্বীকার করা হয়েছে। যোগ দর্শনে হচ্ছে প্রতিষ্ঠাতা হচ্ছে মহর্ষি পতঞ্জলি, মূল গ্রন্থ হচ্ছে যোগসূত্র, অষ্টাঙ্গ যোগ আর 3টি প্রমাণ। মীমাংসা দর্শনে তাও মীমাংসা সূত্র হচ্ছে প্রধান, আর হচ্ছে প্রভাকর 5টি প্রমাণ, আর ভাট্টরা 6টি প্রমাণ স্বীকার করেন। আর বেদান্ত দর্শনে মহর্ষি বাদরায়ণ প্রতিষ্ঠাতা, আর মূল গ্রন্থ হচ্ছে ব্রহ্মসূত্র, 5টি ভাগ, অদ্বৈতবাদ, দ্বৈতবাদ, এইগুলো যে 5টি বললাম। এই ছিল মোটামুটি ভারতীয় দর্শনের ভাগ। ভারতীয় দর্শনের যে সম্প্রদায়গুলো আছে সেই সম্প্রদায়গুলো বেসিক। এবার যারা আগে দুটো ক্লাস করিসনি তারা যদি এই ভিডিওটাও দেখিস তাহলে তোদের একটা মোটামুটি বেসিক ধারণা বা কনসেপ্ট চলে আসবে। তাই তোদেরকে একটা কথাই বলবো, যদি আমার কাছে, আমি তোদের ক্রিস স্যার, ফিলোসফি টিচার, যদি আমার কাছে দর্শনটা পড়তে চাস তাহলে তোদের এক্ষুনি প্লে স্টোরে গিয়ে ম্যাট্রিকুলা বাংলা অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে হবে। কেননা সব ক্লাস তো ইউটিউবে পাওয়া যাবে না, আমরা অ্যাপে রীতিমতো প্রত্যেকদিন ক্লাস আপলোড হয়, সেখানে পিডিএফ, ভিডিও লেকচার সবকিছু দেওয়া হয়। যদি আমার কাছে দর্শন পড়তে চাস, আর এছাড়াও এখানে বাকি টিচারগুলোও খুব সুন্দর পড়ান, নিয়মিত ধরে 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 সব বিষয়গুলো ভালোভাবে বোঝানো হয়। তো সবকিছু মিলিয়ে মিশিয়ে তোরা যদি অল্প বয়সের মধ্যে ভালো প্রিপারেশন নিতে চাস তাহলে তোদেরকে ম্যাট্রিকুলা বাংলার সাথে যুক্ত হতেই হবে। তাই আমি এখন বলবো যে এক্ষুনি যা প্লে স্টোরে গিয়ে ম্যাট্রিকুলা বাংলাটা ডাউনলোড কর অ্যাপ্লিকেশনটা। আর আমাদের ফেসবুকে ফলো করতে ভুলিস না, ম্যাট্রিকুলা বাংলা, ইনস্টাগ্রামে ম্যাট্রিকুলা বাংলা, আর হচ্ছে ইউটিউব ম্যাট্রিকুলা বাংলা। ক্লাস 11-12 আর 9-10 দুটো চ্যানেল আছে, তোরা যা সাবস্ক্রাইব কর। আর যদি তোদের ব্যাচটা নিতে ইচ্ছুক হোস, মানে ক্লাস 11-এর জন্য সংগ্রাম 2.0, আর ক্লাস 12-এর জন্য কি, ক্লাস 12-এর জন্য হচ্ছে প্রলয় 2.0, এই ব্যাচ দুটি তোরা যদি পারচেস করতে চাস, সেই নিয়ে যদি কোনো সমস্যা হয় তোরা স্ক্রিনে দেওয়া এই নাম্বারে ফোন করতে পারিস, তোদের সাথে ডিটেলসে বিষয়টা বুঝিয়ে দেওয়া হবে। আর তোদের একটা কথা, তোদের কথা ভেবে ম্যাট্রিকুলা বাংলা তোদের জন্য নিয়ে এসছে একটা বিশেষ স্কলারশিপ টেস্ট, সেটা হচ্ছে প্রস্তুতি স্কলারশিপ টেস্ট। এই টেস্টটা তোরা যদি ভালো করে দিস, যদি এখানে ভালো রেজাল্ট করতে পারিস তাহলে পেয়ে যাবি 100% স্কলারশিপ।
আর তার পাশাপাশি এই যে ম্যাট্রিকুলার বাংলার যে বিভিন্ন কোর্স আছে, এইগুলোর ফ্রি অ্যাক্সেস তোরা পেয়ে যাবি। আর তোরা যে সংগ্রাম 2.0 ব্যাচটা যদি পারচেস করিস বা নিস, তোরা কি কি সুবিধা পেতে চলেছিস? ভিডিও লেকচার পেয়ে যাবি, ক্লাস নোট পেয়ে যাবি, ডিপিপি পেয়ে যাবি, হ্যান্ড রিটেন নোটস পেয়ে যাবি, বোর্ড লেভেল মক টেস্ট পেয়ে যাবি, কেরিয়ার মেন্টর, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, টপারদের চিট সিট, সব কিছুই পেয়ে যাবি। কোনো সমস্যা হবে না, তোদের জন্য ম্যাট্রিকুলা বাংলা আছে, সব সময় তোদের পাশে আছে। তাই বলবো এখনই যা সংগ্রাম 2.0 ব্যাচটা পারচেস কর, আর আমাদের সাথে যুক্ত হয়ে যা। আমরা আছি তোদেরকে ভালোভাবে পড়ানোর জন্য, বোঝানোর জন্য। সকলে ভালো থাকিস, সুস্থ থাকিস। থ্যাংক ইউ।